আমরা যে টপিকটা বুঝতে যাই আর এখন, দ্যাট ইজ ল অফ ডিমান্ড। খুব ইম্পর্টেন্ট টপিক। কোন পয়েন্টে এই ল বা থিওরিরে ইকোনমিক্সের ফাউন্ডেশন কোয়া হয়। বেসিক্যালি কেউ কেউ এরকমও কনসিডার করে যে দিস ইজ দ্য ফার্স্ট ল অফ ইকোনমিক্স। ইকোনমিক্সে তো অনেক ল বা থিওরি আছে, এরকমও কনসিডার করা হয় যে এটা ফাউন্ডেশন, বেস। এই কনসেপ্টের উপরে অন্য থিওরিজ বা লসগুলা বানানি হয়। তো কি ভেরি সিম্পল একটা ল। এই লটা দিসলা ইকোনমিস্ট, কে দিসলা রে? আলফ্রেড মার্শাল। তাই বেসিক্যালি কি করতে চাইছিলা, তাই প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি ডিমান্ডের সাথে একটা রিলেশন এস্টাবলিশ করতে গেছেন। What I have said, Alfred Marshall through this theory tried to establish a relation between price and quantity demanded. Now একদম বিগিনিং এ একটা জিনিস মাথায় ঢুকাই দাও, যখনই আমরা কোনো জিনিসের সাথে তার প্রাইস রে রিলেট করি তখন আমরা কোনো সময় ডিমান্ড কই না, আমরা বলি কোয়ান্টিটি ডিমান্ড। কেন সেটা আমরা পরে জানবো। ফর দ্য টাইম বিং যখনই আমরা প্রাইস বলবো আর ওই গুডের ডিমান্ডটারে যদি আমরা অ্যানালাইজ করি বা এস্টাবলিশ করতে যাই, তখন আমরা প্রাইস আর ডিমান্ড যদি লিখি, কনসেপচুয়ালি ইট ইজ রং। আমরা প্রাইসের সাথে লিখবো কোয়ান্টিটি ডিমান্ড। ফাইন। সো তাই কি কইছিলা? মার্শাল স্যাড other things remaining constant, কিছু ফ্যাক্টরের কনস্ট্যান্ট যদি থাকে, এই কিছু ফ্যাক্টরের মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি দুটা, ওয়ান ইজ ইনকাম অফ দ্য কনজিউমার অ্যান্ড আদার ইজ টেস্ট অফ দ্য কনজিউমার। একটা কনজিউমারের ইনকাম আর টেস্ট বা প্রেফারেন্স সেটা যদি কনস্ট্যান্ট থাকে, তখন যদি একটা জিনিসের দাম বাড়ে তখন তার কোয়ান্টিটি ডিমান্ড কমবো। অন দ্য আদার হ্যান্ড সেটা যদি দাম কমে তখন তার কোয়ান্টিটি ডিমান্ড বাড়বো। দ্যাট ইজ মার্শাল এস্টাবলিশড দ্যাট দেয়ার ইজ অ্যান ইনভার্স or negative or opposite relation between price and its quantity demanded. ওয়ার্ডগুলা মাইনিউটলি অবজার্ভ করিও, কারণ পরে কিছু কোয়েশ্চন পাইবো যেটা কনফিউশন এরাইজ হইব। তো কি কইছি? মার্শাল এস্টাবলিশ দ্য রিলেশন। কি রিলেশন পাইছেন তাই? নেগেটিভ রিলেশন or opposite relation or inverse relation between what? Between price and its quantity demanded. একটা জিনিসের দাম, সে দিস পেন, তার দাম আর তার কোয়ান্টিটি ডিমান্ডের সাথে ইনভার্স রিলেশন, মানে পেনের দাম বাড়লে পেনের কোয়ান্টিটি ডিমান্ড কমবে, পেনের দাম কমলে তার কোয়ান্টিটি ডিমান্ড বাড়বে, provided if the income and taste of the consumer remains same. ফাইন। নাও কেন এটা ইম্পর্টেন্ট এটা বোঝার লাগে আমরা একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল নেই। মনে করো একটা কনজিউমারের হাতে 50 রুপিস আছে, দ্যাট ইজ দ্য ইনকাম অফ দ্য কনজিউমার ইজ 50 রুপিস, আর একটা পেনের দাম ফর এক্সাম্পল 10 রুপিস। তার মানে উইথ দিস ইনকাম কনজিউমারে 5 নাম্বারস অফ পেন কিনতে পারে। নেক্সট ডে এই পেনের দাম বাড়িয়ে হইলো 12 রুপিস, জাস্ট ফর এক্সাম্পল। Now with the same 50 rupees, and this is the assumption that the income is same, with the same 50 rupees consumer এখন আর 5টা কিনতে পারতো না, সে ফর এক্সাম্পল 4টা কিনলো, 4 নাম্বারস। তার মানে প্রাইস ইনক্রিজেস ফ্রম 10 to 12, কোয়ান্টিটি ডিমান্ড ফলস ফ্রম 5 to 4। আন্ডারস্ট্যান্ড? ভাইস ভার্সা রিলেশন। যদি সেটা প্রাইস 10 থেকে কমিয়া 8 এ হয় and the consumer has same income of rupees 50, then he will purchase 6 numbers. That the price falls, quantity demand rises. This is the simple law given by Alfred Marshall, where the assumptions are most importantly, one is income, it must remain same. আমরা যা কথা কইমু
ইনকামটারে সেম রাখিয়া কইমু। ইনকাম বাড়লেই বা কমলেই লর কোনো রিলেশন নাই। মানে কি কইতে চাইছেন, যখন প্রাইসটা বাড়িয়া 10 থেকে 12 হইছে, তখন যদি কনজিউমারের ধরা হয় যে ইনকামও বাড়ছে, ফর এক্সাম্পল 50 থেকে 60 হয়ে গেছে, তখনও তো সে 5টা কিনতে পারে। বাট ল বলছে প্রাইস বাড়লে কোয়ান্টিটি ডিমান্ড কমবে, প্রোভাইডেড তার ইনকাম মাস্ট রিমেইন সেম। ল বলছে প্রাইস কমলে তার ডিমান্ড বাড়বে, প্রোভাইডেড তার ইনকাম সেম। এখন প্রাইস কমছে 10 থেকে 8, ইনকাম যদি তার 50 থেকে 40 হয়ে যেত, তাহলে তো সে 6টা কিনতে পারেন না, তাহলে তো ডিমান্ড তার চেঞ্জ হলো না। ফ্যাক্ট ইজ তার প্রাইস আর কোয়ান্টিটি ডিমান্ডে ইনভার্স রিলেশন on the ground that the consumer's income must remain same. It should not change. Is it clear? Clear? Second is taste. That is again important. Taste কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারে ডিমান্ড রে? আমরা ফার্স্ট কোয়েশ্চন একটা লিখছিলাম, যেখানে লিখছিলাম যে টেস্ট এন্ড প্রেফারেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট অফ দ্য ডিমান্ড অফ এ কনজিউমার। ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট। একটা কনজিউমারে যদি একটা গুডসরে পছন্দ করে না, দেন হোয়াট এভার বি দ্য প্রাইস, সে কিনে না। বা একটা ডিমান্ড গুডসরে যদি কনজিউমারে পছন্দ করে, দেন হোয়াট এভার ইজ দ্য প্রাইস, হি ট্রাইস টু পারচেজ সাম কোয়ান্টিটি। মানে জিনিসটা কি, সেম মনে করো তোমার হাতে 50 রুপিস আছে, এখানে ইনকামটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর না, এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো টেস্ট। সাপোজ মনে করো আমি একটা পপুলার এক্সাম্পল নিলাম, আইসক্রিম, ঠিক আছে, কোন একটা পার্টিকুলার ফ্লেভার যার দাম সে 25 রুপিস, তাইলে উইথ দিস 50 ইউ উইল পারচেজ 2 নাম্বারস of the same ice cream, but next day গিয়া দেখছো তুমি এটার দাম 40 হয়ে গেছে, তার মানে তুমি সেটা বেশি কিনতে, দ্যাট ইজ সিম্পল, বা 30 হয়ে গেছে, হোয়াট এভার, দ্যাট মিনস তুমি এখন আইসক্রিম আগের থেকে কম কিনতে। বাট তখন যদি তোমার টেস্টটা ফিক্স থাকি যায়, তাইলে এই লটাতে ইনফ্লুয়েন্সড হইব। টেস্ট যদি চেঞ্জ হয়, এই ল মানে হোয়াট ইজ দ্য থিং, একটা পার্টিকুলার ফ্লেভারের আইসক্রিমের দাম 25 রুপিস, এখন সেটার দাম 25 না হইয়া 20, তো ল বলছে তুমি এখন বেশি কিনবা। বাট ইফ ইউ ডোন্ট লাইক দ্যাট পার্টিকুলার আইসক্রিম নাও, তাহলে তুমি বেশি কিনতে হয় না, তখন তুমি বলবে না দাম তো কমছে বাট আমার আর এখন ভালো লাগে না, সেটা হবে না। তোমার লাইকিংস অ্যাবাউট দ্য পার্টিকুলার প্রোডাক্ট অর ইউর প্রেফারেন্স অ্যাবাউট দ্য পার্টিকুলার প্রোডাক্ট মাস্ট রিমেইন সেম। তখন যখন প্রাইস কমবো তুমি বেশি কিনবা, প্রাইস বাড়বো তুমি কম কিনবা। Yes, these are the two most important factors. Let me repeat, মার্শালের লটা ভেরি ইজি, বাট ক্লিয়ার রাখবা ব্যাপারটা কি, মার্শালের প্রাইস আর কোয়ান্টিটি ডিমান্ডের মধ্যে রিলেশন এস্টাবলিশ করছেন, এন্ড ই ফাইন্ড দ্যাট দেয়ার ইজ এন ইনভার্স রিলেশন। প্রাইস বাড়লে তার কোয়ান্টিটি ডিমান্ড কমে, প্রাইস কমলে তার কোয়ান্টিটি ডিমান্ড বাড়ে, প্রোভাইডেড মানুষের কনজিউমারের পকেটের টাকা সেটা কোনো চেঞ্জ হইতে পারতো না, কনজিউমারের লাইকিং, টেস্ট, প্রেফারেন্স, হ্যাবিট সেটারও কোনো চেঞ্জ হইতে পারতো না। দিস টু মাস্ট রিমেইন সেম। এখন আমরা এটা যদি কোনো একটা টেবিল আর ডায়াগ্রামে এস্টাবলিশ করি, কিরকম দ্বারা, আমরা একদিকে লিখলাম প্রাইস, আরেকদিকে লিখলাম কোয়ান্টিটি ডিমান্ডেড। প্রাইসে আমরা রুপিসে মেজার করলাম ফর এক্সাম্পল, আর কোয়ান্টিটি ডিমান্ডে আমরা কেজিতে মেজার করলাম। এখন আমরা কিছু প্রাইস নিব আর কিছু কোয়ান্টিটি ডিমান্ড নিব, ভ্যালুজ এনি ভ্যালু, জাস্ট লজিকটা সেম রাখতে হয়। কি লজিক, যে আমরা যদি প্রাইস রে দেখাই কমাইয়ার, এখানে যদি আমরা প্রাইসের কলাম কথা বোঝাইতে পারি, আর আমরা যদি প্রাইসের কলামে দেখি যে প্রাইস কমের, তাহলে কোয়ান্টিটি ডিমান্ড বাড়তো। সে আমরা 40 লিখলাম, এখানে লিখলাম, যে টেবিলটা তোমরা লেখছো ওইটাই আমি বোঝানোর চেষ্টা করি, আর সেইখানে লিখলাম 10, মানে কোনো একটা জিনিসের দাম যখন 40 রুপিস, কনজিউমারের 10 কেজি কিনে, না 40 থেকে হয়েছে 30, দাম কমছে, হেয়ার ইউ মাস্ট রাইট এনি ভ্যালু মোর দেন 10। কত লিখবে ইটস ইউর চয়েস, 10 এর নিচে উপরে কত লিখবে ইটস ইউর চয়েস, 15 লেখো, 20 লেখো, 30 লেখো, 50 লেখো, এনি ভ্যালু, বাট মাস্ট বি মোর দেন 10, বিকজ ল বলছে প্রাইস কমছে, কনজিউমারে এখন এটা বেশি কিনবো। বুঝাইতে পারি? আর সো আমি লিখলাম ফর এক্সাম্পল 20, এরপরে আমি লিখলাম প্রাইস আরো কমছে 20, তাহলে এখানে আমি এখন লিখবো 30। কেন ওই সিকোয়েন্সটা মেনটেন করি, আর প্রাইসও 10 রুপিস করিয়া কমের, তো কোয়ান্টিটি ডিমান্ডও 10 কেজি বাড়ছে, তার মানে 10 কেজি বাড়বো, এই সিকোয়েন্সটা সেম থাকতে লাগবো। মানে এক সময় 10 রুপিস কমছে, এক সময় ডিমান্ড 20 বাড়ের, এক সময় ডিমান্ড 30 বাড়ের হবে না, ওই সিকোয়েন্সটা মেনটেন করতে হয়। মানে স্যার যত প্রাইস কম ততই
না, এরকমও কিছু না। গুড কোয়েশ্চেন। সে এখানে প্রাইস 10 রুপিস কমছে, ঠিক আছে, তুমি এখানে লিখলে 15, তার মানে কত বাড়লো? 5। এরপরে প্রাইস 10 কমছে, এখানেও 5ই বাড়তে লাগবে। মানে প্রাইস যতটা কমছে তুমি যদি ডিমান্ড ততটা বাড়াও, নেক্সট সিকোয়েন্সে সেইভাবে কন্টিনিউ করতে হয়। তুমি সে এখানে 15 না লিখে তুমি লিখলে 40, জাস্ট ফর এক্সাম্পল, তাহলে কত বাড়লো? তাহলে নেক্সট ইট মাস্ট বি 70, নেক্সট ইট মাস্ট বি 100। তো এখানে কত কমিয়ে যাওয়ার প্রাইস? তো ইট নেক্সট মাস্ট বি 10। তুমি যদি 40 পরে এখানে 20 লেখো, তাহলে কত কমলো? তারপরে 0 হয়ে যাবো, তো 0টা তো হইতো না, প্রাইস 0 হলে 20 এক্স্যাক্টলি কমতে লাগবে। সো তুমি যদি এখানে 40 পরে 35 লিখো, তাহলে কত কমলো? নেক্সট 30, নেক্সট 25, এই জিনিসটা হয়েছে, আর কিছু না। সো বাট ইনভার্স রিলেশনটা শো করতে লাগবে যে এইদিকে যদি দেখাও প্রাইস কমের, তাহলে এইদিকে দেখাইতে হয় কোয়ান্টিটি ডিমান্ড বাড়ের। উল্টা টেবিলে দেখাইতে পারো, এদিকে যদি দেখাও প্রাইস বাড়ের, তাহলে এখানে দেখাইতে হয় কোয়ান্টিটি ডিমান্ড কমের। Am I clear? Am I clear? So থিওরিটারে আমরা একটা টেবিলে এস্টাবলিশ করলাম আর একটা ডায়াগ্রামে। টেবিলে কি তার দুটা কলাম, প্রাইসের কলাম, কোয়ান্টিটি ডিমান্ডের কলাম। প্রাইসের কলামে ইফ ইউ শো প্রাইস ইজ রাইজিং, কোয়ান্টিটি ডিমান্ডের কলামে দেখাইতে হয় ডিমান্ড কোয়ান্টিটি ডিমান্ড ইজ ফলিং। If you are showing that in the price column price is rising, then in the quantity demand you show it is falling. Is it clear? Clear? Okay. Now আমরা ডায়াগ্রামে যাইমু। হ্যাঁ, আমি দেখাচ্ছি, বোর্ডে দেখিল। এখন ডায়াগ্রামটা একটু ক্লিয়ার থাকবে। দুইটা অ্যাক্সিস, এখন এখানে আমরা দুইটা ভেরিয়েবল আছে, একটা হলো প্রাইস আর একটা হলো কোয়ান্টিটি ডিমান্ড। অ্যাজ পার দ্য গিভেন টেবিল কোন ভেরিয়েবল বাড়ের? কোয়ান্টিটি ডিমান্ড বাড়ের। সো ইউ মাস্ট রাইট ইট ইন দ্য হরাইজন্টাল অ্যাক্সিস এন্ড প্রাইস ইন দ্য, তোমরা যে ভেরিয়েবলটা বাড়াইবে সেটারে লিখবে হরাইজন্টাল অ্যাক্সিসে, যে ভেরিয়েবলটা কমাইবে সেটাকে লিখবে ভার্টিক্যাল অ্যাক্সিসে। ক্লিয়ার? ক্লিয়ার? as per this table diagram হয়, তোমরা টেবিলে যদি দেখাও সে এই টেবিলে কি দেখাই আর প্রাইস কমের, ঠিক আছে, তো আমরা প্রাইস এখানে লিখলাম। আমরা যদি দেখাই যে প্রাইস বাড়ের, তাহলে প্রাইস হরাইজন্টাল অ্যাক্সিসে লিখবো, ঠিক আছে। প্রাইস আর কোয়ান্টিটি ডিমান্ডে তোমরা যে ভেরিয়েবল বাড়াইবে সেটাই হরাইজন্টালে লিখো না। তো কোয়ান্টিটি ডিমান্ড কত ছিল? ভ্যালুটা বসাও 10, 20, 30, দেন 40, আর এখানে ছিল 40, 30, 20, দেন 10। ফাইন। নাও টেবিলে দেখো, look at the table. প্রাইস যখন 40, what is quantity demand? প্রাইস যখন 40, কোয়ান্টিটি ডিমান্ড কত? So this is the point. 40 আর 10 এর করসপন্ডেন্সে পয়েন্ট প্লট করো। প্রাইস যখন 30, কোয়ান্টিটি ডিমান্ড কত? পয়েন্ট প্লট করো 30 and 20। প্রাইস যখন 20, কোয়ান্টিটি ডিমান্ড পয়েন্ট প্লট করো। প্রাইস যখন 10, কোয়ান্টিটি ডিমান্ড পয়েন্ট প্লট করো। Then you join these points by a scale. It must be straight line. পয়েন্টস এর নাম দিলাও এ, বি, সি, ডি, আর ইন কার লাইনের নাম দিলাও ডিডি। এই ডি আর ডি ক্যাপিটাল লেটার দাও। নাও ডায়াগ্রামটা বোঝা গেছে? জাস্ট 40, 10, 30, 20, 20, 30, 10, 40। এখন এটার এক্সপ্লেনেশন ভেরি একদম কিছু না, তোমরা লিখতে হয় যে হরাইজন্টাল অ্যাক্সিসে কি মেজার করা হয়, ভার্টিক্যাল অ্যাক্সিসে কি মেজার করা হয়। ওকে, দেন এই পয়েন্টস গুলো কি দেখায়? এ বি সি ডি, নাথিং বাট দ্য কম্বিনেশন অফ প্রাইস এন্ড কোয়ান্টিটি ডিমান্ডেড, এটাই তো দেখায়। এ পয়েন্টে কি দেখায়? 40 আর 10 এর কম্বিনেশন। 40 আর 10 কি দা? প্রাইস এন্ড কোয়ান্টিটি ডিমান্ডেড। বি পয়েন্টে কি দেখায়? 30 আর 20 এর কম্বিনেশন, মানে অ্যাকচুয়ালি কি দা? প্রাইস এন্ড কোয়ান্টিটি ডিমান্ডেড। সিমিলারলি সি পয়েন্ট কি দেখার?
20 or 30 combination, that is price and quantity demanded. মানে different points like A, B, C, D shows different combination of price and quantity demanded. Now if we join all these points, we get a downward sloping, that is most important. Downward sloping, আমি একদম ডাউনওয়ার্ড আপওয়ার্ডের সময় বারবার কইছিলাম, একদম মাথায় ঢুকাই দাও। ডাউনওয়ার্ড মানে কিতা, আমরা উপর থেকে কিছু ড্রয়িং শুরু করবো আর নিচে আইয়া শেষ করবো, তার ইমপ্লিকেশন কিতা, ডাউনওয়ার্ড মানে নেগেটিভ রিলেশন। ফাইন, নেগেটিভ রিলেশন বিটুইন হোয়াট, টু ভেরিয়েবলস। নেগেটিভ রিলেশন বিটুইন হোয়াট, টু ভেরিয়েবলস। এখানে দুটা ভেরিয়েবল কি, একটা হলো প্রাইস আর একটা হলো Am I clear? Now তার limitations, মানে কোন সময় এই লটা অ্যাপ্লিকেবল হয় না। এই লটা অ্যাপ্লিকেবল হয় না if the goods are luxurious goods, যার বা for higher income person, for higher income person, বিলিয়নারিজ যারা আছে তার লাগে এই ল কোনো অ্যাপ্লিকেবল না। আম্বানির লাগে একটা গাড়ির BMW দাম যদি বাড়ে, সে স্ট্যাটাস সিম্বলে সে গাড়িটা আরো বেশি কিনবো। ক্লিয়ার? আমরা ল কি বলছে, দাম বাড়লে কেউ কম কিনতো, ফাইন। বাট যে হাইয়ার ইনকাম পিপল যারা আছে, বিলিয়নারি মানে রিচেস্ট পারসন, আর কিছু গুডস যেটা লাক্সারিয়াস, যেটা সোসাইটিতে স্ট্যাটাস সিম্বল রিপ্রেজেন্ট করে, ওইসব কেসে এই লটা অ্যাপ্লিকেবল না। কারণ তখন আমার কিনা মানে আই ক্যান অ্যাফোর্ড ইট। কিছু ক্রাইসিস পিরিয়ড, সে ওয়ার বা কোনো ফেমিন টেমিন যদি থাকে, তখন এই লটা অ্যাপ্লিকেবল না। সেই ইসরায়েল আর ইরানে খুব যুদ্ধ লাগছে এখন। এখন যারা ইরান থেকে ক্রুড অয়েল এক্সপোর্ট করে ডিফারেন্ট কান্ট্রিজ ইনক্লুডিং ইন্ডিয়া, তারা কিন্তু এখন এক্সপোর্টিং বেজান বাড়াই দিছে। কিভাবে, কামিং ডেজে যদি ইরান থাকেই না বা অন্য কিছু সিচুয়েশন হয়, তাহলে ওয়েল বা ক্রুড অয়েলটা কই থেকে পাইব। সো যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন থাকে, তখন ওই লটা অ্যাপ্লিকেবল হয় না। আর এক্সপেকটেশন, কোনো ফিউচার এক্সপেকটেশন, যে ফ্লাড হয়ে গেছে রে, আর তো সবজি আর চাউল পাওয়া যেত না, ক্রাইসিস লাগবে, চলো এখন কিনে লাই। এখন যখন কিনতে গেলাম বাজারে, দোকানদারে তো দাম বাড়াই দিছে অলরেডি, তবু আমি কিনে আনি নিয়েছি। বিকজ আমার এক্সপেকটেশন যে এই যে পিরিয়ড, যেটা কোনো ইমার্জেন্সি কিছু এরাইজ হয়েছে, নিয়ার ডেটে আমি হয়তো এটা, বা ফিউচার ডেটে আমি হয়তো এই জিনিসটা অ্যাভেলেবল নাও থাকতে পারে। মানে দেয়ার আর সাম স্পেসিফিক কন্ডিশন বা সার্কামস্টেন্স যেখানে ল অফ ডিমান্ড অ্যাপ্লিকেবল হয় না। কোন সময়, যদি গুডসটা খুব ভ্যালুয়েবল গুডস হয়, লাক্সারিয়াস, ডায়মন্ড, গোল্ড, এইসবের ক্ষেত্রে এই লটা অ্যাপ্লিকেবল না। হাইয়ার ইনকাম, একদম বিলিয়নারি টাটা আম্বানি বিল্ডারের কাছে এই লর কোনো মানে নাই। ওয়ার, যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয়, এই ল অ্যাপ্লিকেবল না। আর ফিউচার এক্সপেকটেশন, যে এই জিনিসের দাম ফিউচারে বাড়তে পারে, কামিং ডেজে জিনিসের দাম বাড়তে পারে, এন্ড দিস আর নেসেসারি, নট লাক্সারিয়াস, তখন এই জিনিসটা, মানে একটা ওয়ার্ড শুনছো না রে তোমরা, অফেন প্যানিক বাইং, শুনছো এই ওয়ার্ড, প্যানিক বাইং। তো ইন কেস অফ প্যানিক বাইং, জিনিসের দাম বাড়লেও মানুষের কিনা কমায় না, ডিমান্ড বাড়তে পারে। সো আমরা ল বলছে প্রাইস বাড়লে ডিমান্ড কমতো, বাট ইন কেস অফ প্যানিক বাইং, প্রাইস বাড়লেও ডিমান্ড কমে না। আন্ডারস্ট্যান্ড? This is very important. Next one.